আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল পেতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিনভর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এছাড়া দুপুরে ঢাকা 17 আসনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন তারেক রহমান। আসন্ন নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মী ও পেশাজীবীদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তিনি। দুপুরে ঢাকা 17 আসন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তারেক রহমান। সভায় আগামী নির্বাচন নিয়ে নানা নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তৃণমূল পর্যন্ত হয়তো সরাসরি কথা বলতে পারেননি এতদিন, এখন যেহেতু উনি সরাসরি আসছেন এখানে উপস্থিত, উনি সরাসরি তৃণমূল দিয়ে। এবং দ্বিতীয় কথা হচ্ছে 22 থেকে যে নির্বাচন প্রচারণা যখন শুরু হয়ে যাবে তখন উনি আর সাংগঠনিক কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। দেশের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তারা জানান, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র ও তরুণ সমাজকে কাজে লাগাতে চান তারেক রহমান। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের উপর ভরসা রাখার জন্য। ভোটারদের কি সমস্যা, এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন, সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন। উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কিভাবে কাজ করতে পারি। উনি প্ল্যানকে বাস্তবায়ন করবেন। আমি বিশ্বাস করি উনি যেটা মুখে বলেন সেটা অন্তরে ধারণ করেন এবং সেটা উনি করেন। দিনভর দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান। কণ্ঠশিল্পী আসিফ আকবর শোক বইয়ের স্বাক্ষর শেষে জানান, দল চাইলে আবারও বিএনপিতে ফিরতে পারেন তিনি। প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে। আমি তো সবসময় দলের জন্য নিবেদিত আছি, আর সমর্থক। কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমাদের। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের অবস্থান ঘিরে বাইরে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।